এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে পা রাখল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। স্বাভাবিক সময়ের চেয়ে 3 দিন দেরিতে অর্থাৎ 4ই জুন কেরল উপকূলে বর্ষার প্রবেশ নিশ্চিত করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আরব সাগরের বুকে তৈরি হওয়া শক্তিশালী মেঘমালা এবং জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমী বায়ুর প্রভাবেই এই বর্ষার সূচনা হয়েছে। মৌসুমি বায়ুর আগমনের জন্য প্রয়োজনীয় সমস্ত বায়ুমণ্ডলীয় শর্ত পূরণ হওয়ায় এখন দেশ জুড়ে বর্ষার শুরুর অপেক্ষা। আবহাওয়াবিদরা জানিয়েছে, মৌসুমি বায়ু ইতিমধ্যেই লাক্ষাদ্বীপ, কর্ণাটক, তামিলনাড়ু এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চলে পৌঁছে গিয়েছে। বর্তমান পরিস্থিতির নিরিখে আগামী 9 জুনের মধ্যে বর্ষার পরিধি আরও বিস্তৃত লাভ করবে। এরপর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মৌসুমি বায়ু পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর এই সক্রিয়তা ভারতীয় কৃষি ব্যবস্থা ও জনজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। একদিকে যেমন দীর্ঘ দাবদাহ থেকে জনজীবন মুক্তি পাবে, অন্যদিকে ভারী বৃষ্টির ফলে নিচু এলাকাগুলোতে জলমগ্ন হওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। দেশ জুড়ে বৃষ্টির এই ধারা আগামী কয়েকদিন একইভাবে বজায় থাকতে পারে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের বেশ কিছু এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকলেও বরিশাল, খুলনা, ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে মেঘের পরিমাণ বেশি থাকতে পারে। তবে মেঘের ফাঁকে দিনে কিছুটা রোদের সম্ভাবনাও আছে। তবে দেশে বৃষ্টি মোট 50 থেকে 70% এলাকায় হতে পারে। এতে তাপপ্রবাহ দুর্বল ও ভ্যাবসা গরম বেশ কমে আসতে পারে। এই সময় বৃষ্টি বলে সক্রিয় রয়েছে, তবে পরবর্তী বৃষ্টি বলে রিমঝিম আসছে খুব শীঘ্রই। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। শুধুমাত্র কলকাতার আশেপাশের এলাকা এবং নিচের দিকের কথা বলতে গেলে ডায়মন্ড হারবার, হলদিয়া এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর উপরের কথা বলতে গেলে বহরমপুরের আশেপাশের এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। যদিও কার্শিয়ংয়ে কিছুটা কম ইফেক্ট থাকবে, তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মাঝারি মানের কিন্তু বৃষ্টি হতে পারে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেহেতু বঙ্গোপসাগরের এই দুর্যোগটা বিশেষ করে বাংলাদেশের দিকেই ঢুকছে, যার প্রভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে এবং ভিতরের এলাকাগুলোতেও কিন্তু ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে, এবং সেই সঙ্গে আগরতলা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রাম এগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি হতে পারে। তবে তার মধ্যেও কিছু এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে। এখানে পাবনা, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের মতোই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। মোটামুটি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার, তবে তার মধ্যেও বহরমপুরের কাছাকাছি এলাকাগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে সকালের মতোই বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা ফুলকা বৃষ্টি হবে। একবারেই যে পরিষ্কার আবহাওয়া থাকবে এমনটা না। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু বঙ্গোপসাগরের এই অংশে একটি বৃষ্টি বলয় সক্রিয় রয়েছে, যার প্রভাবে বিশেষ করে বাংলাদেশের দিকেই কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী বৃষ্টি বলে রিমঝিম আসছে খুব শীঘ্রই, এই নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করে নেব। তবে এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি থেকে শুরু করে 36-37 ডিগ্রি পর্যন্ত। তবে 38 ডিগ্রিতে উঠে যাবে পুরুলিয়া এবং আসানসোলের তাপমাত্রা। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে মোটামুটি 25 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 26 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 32-33 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি থেকে শুরু করে 31-32 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো
তো কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে মোটামুটি 20 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং কার্শিয়ংয়ে 21 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26-27 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।